জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে একটা আশ্রম করে দেওয়া হলো, ওদের নাম করতে সিদ্ধান্ত বলে না, আবার আশ্রম ভাঙবো না, কি করবো? লক্ষ্যহীরা নামে এক ব্যবসাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আশ্রমে পাঠিয়ে দেওয়া যাও তুমি হয়ে আসছে তখন ঘুরে আসবেন যুবক বলতো মা তুমি আসছো সম্পূর্ণ করি তারপর তোমার সঙ্গে সেখানে বসেই থাকতেন বলে আসেন নাম জপ সম্পূর্ণ হইতো না সারাদিনেও তার সাথে কথা বলা শুরু করে দেবেন না। লক্ষ্মীরা কি করতেন? আশ্রমের সমস্ত কাজকর্মগুলো করতেন, আমরা জানি তাদের সঙ্গে সাথে হয়। কোনো লক্ষ্মীরা সেই আশ্রমের সেবায় ভেঙে গেছে, রাধে আমাকে বাদ দিতে হবে, সময় নাই, অপরাধ দিবেন না। এবার হরিদাসীর বয়স হয়ে গেছে, হরিদাসের লক্ষ্য নাম 3 লক্ষ নাম পূর্ণ করতে পারে না। গোবিন্দদাস হরিদাসকে বললে মহাপ্রভুর প্রভু তোমার একজন শিষ্য অতি ভক্ত, তাকে তুমি দর্শন দিবে না প্রভু? এবার মহাপ্রভু বললেন দেখো গোবিন্দদাস, মহাপ্রভু কি দেখতে কাপড় সমস্ত দাগ মহাপ্রভুর কি ভুল যেগুলা মারা হরিদ হরিদাস ভক্ত নীল ভগবান একমাত্র জীবন মহাপ্রভু প্রেমকে জাগরিত করার জন্য, ভক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য তার এগুলা কর্ম গোবিন্দ দাসের মাধ্যমে মহাপ্রভু কি করলেন? প্রসাদ পাঠালেন সেবার জন্য হরিদাস। গোবিন্দ দাস প্রসাদ মেলায় আছে, ওইটা কাম জপ করতে। এখন বললেন মনে মনে স্মরণ করবেন প্রভু আমি নাম জপ বন্ধ করি, নাম অপরাধ হবে, আবার প্রসাদ না গ্রহণ করলে সেবা অপরাধ হবে। এবার তুমি আমাকে বলো প্রভু আমি কি করব? মহাপ্রভু তার অন্তরে জাগরিত হলেন এবং আদেশ করলেন তুমি নাম জপ বন্ধ করে প্রসাদ গ্রহণ করো। এবার মহাপ্রভু নির্দেশে হরিদাস এক রঙকে এক দানা প্রসাদ গ্রহণ করে আবার নামমগ্ন হলেন। জয় রাধে। এবার হরিদাস বৃদ্ধ হয়ে গেছে, অনেক ঘটনা মাঝখানে আছে এবং 2-3 ঘন্টা সময় লাগবে হরিদাস শ্লোকের মাধ্যমে বলতে থাকে। আমি তো এখন শ্লোক আলোচনা করি না, এখানে গদ্যের ভাষায় বলতেছি। শ্লোক বললে আমার 3 গুণ সময় লাগবে। জয় রাধে, শুনতে ভালো লাগবে কিন্তু সময় হবে না। জয় রাধে। এবার মহাপ্রভুকে হরিদাস বললেন প্রভু আমার শেষ কৃত্য তুমি সম্পন্ন করবে, আমার তো কেউ নাই। তাই মহাপ্রভু সমস্ত শিষ্যদের সঙ্গে নিয়ে সকল বলে হরিদাস আশ্রমে এলেন। জয় রাধে। এবং হরিদাসকে তিনি কোলে নিলেন। হরিদাসে মহাপ্রভুর কোলে হরিদাসের প্রাণ বিয়োগ হইল, মারা গেলেন।